আসসালামু আলাইকুম। যেমন কর্ম তেমন ফল। আপনি যেই কাজ করবেন, যেরকম কাজ করবেন তেরকমই সেটার রেজাল্ট আসবে। ভালো লেখাপড়া করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, এটাই আসলে বাস্তব কথা। আল্লাহ তাআলাও এরকম কিছুই বলেছেন যে তোমাদের যেই বিপদ-আপদ যা কিছুই ঘটে না কেন সেগুলো তোমাদের হাতের কামাই। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এটার ব্যতিক্রম কোনো কিছুই হবে না। হ্যাঁ, কিছু জায়গায় আপনি ছাড় পেতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিতে পারেন। আবার কিছু জায়গায় আপনাকে অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে পারেন। অতএব সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যেটা বলেছেন সেটাই বাস্তব। আপনার জন্য এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা রিজিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর উপর ভরসা করে সেটাকে সন্ধান করে নিতে বলেছেন। বলা হয়েছে শুক্রবারের কথা আমি বলছি, শুক্রবারে সালাতের কথা বলা হয়েছে। যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা তড়িৎ গতি করো এবং বেচাকেনা বন্ধ করো, সালাতে উপস্থিত হও এবং সেখানে সেজদা করা হয়ে গেলে তোমরা দ্রুত গতিতে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো আমার উপরে ভরসা করে, যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আর যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি, এখানে আমাদের কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তারপরে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ রয়েছেন। অতএব ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে কখনোই সফল হতে পারবেন না। তাই এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা সকলকে অনুরোধ করব যে ধৈর্য ধরে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করুন, এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আসবে। আল্লাহর উপর ভরসা রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। কথায় আছে না যে মা ভালো তো জি ভালো, দুধ ভালো তার ঘি। এটি আসলে বাস্তব কথা। আপনি যা খেতে রোপণ করবেন তাই কিন্তু সেটাই সেখানে হবে। আপনি ধান রোপণ করলে ধান হবে, পাট রোপণ করলে পাট হবে, এখানে অন্য কিছু হবে না। অতএব আপনি যা কিছুই করবেন, আপনি যদি এই প্ল্যাটফর্মে ভালো ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভালো একটা ভিউ আসবে। আর ভালো ভিডিও তৈরি করতে না পারলে ভালো ভিউ আসবে না। আর যদি আপনি সকলের সঙ্গে কমিউনিকেশনটা ভালো করতে পারেন, অর্থাৎ সকলের সঙ্গে যদি একটা সুসম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার লাইভে লোকজন আসবে, সবাই আপনাকে ভালোভাবে, সবাই আপনাকে ভালোবাসা দিবে। সেটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা। যত সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন, যত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন, ততই আপনার ভিউ বেশি হবে। বিশেষ করে ফানি ভিডিও অথবা শিক্ষামূলক ভিডিও। আপনি এখন কোনটায় পারদর্শী? আমি কোনোটাই পারদর্শী না, তাই আমি কোনো কিছুই করে সাকসেস হতে পারতাছি না। কারণ হচ্ছে আমার সেই জ্ঞান, সেই মেধা নেই। তবে আপনারা যারা এখানে কাজ করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনি আগে নিজের ভিতর থেকে দেখুন যে আসলে আপনার ভিতরে কোনটা আছে, কোন মেধাটা আপনার ভিতরে আছে, কোন প্রতিভাটা আপনার ভিতরে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করেছে কোনো না কোনো প্রতিভা দিয়ে। সেটাকে আপনার ভিতর থেকে খুঁজে বের করুন এবং সেইটাকে এই প্ল্যাটফর্মে ফুটিয়ে তুলুন। তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে, মানুষ সেটাকে দেখবে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। যদি শিক্ষামূলক ভিডিও হয় তাহলে শিক্ষামূলক, যদি ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও। আপনার মন যেটা চাচ্ছে, আপনার মন যেটা চাচ্ছে, আপনি যেটাকে ভালোবাসতে পারতেছেন সেটাই আপনি করবেন। কিন্তু এটা করতে গেলে আপনাকে কিন্তু পিছন থেকে আপনার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু অনেক ধরনের অনেক কথা বলবে, সেদিকে কান দিলে কিন্তু চলবে না। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো এক সময় দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।